আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে কোনো প্রকার রোদে ঝামেলা ছাড়াই তৈরি করে নিচ্ছি দারুণ এই মজার আমসত্ত্ব। আসুন রেসিপিটি দেখিনি। বিসমিল্লাহ। এখানে আমি 1 কেজি পরিমাণ আম নিয়েছি। আপনারা চাইলে বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। এখন আমি আম মাঝখান থেকে কেটে বীজটা ফেলে দিব। এবার আমগুলোকে ছোট ছোট কিউবে কেটে নিব। আপনারা আপনাদের পছন্দ মতো সাইজে কেটে নেবেন, কিন্তু আপনারা চেষ্টা করবেন আমগুলো ছোট ছোট কিউবে কাটার জন্য। এবার আমগুলোকে পরিষ্কার পানিতে ভালো করে ধুয়ে নিব। এবার সরাসরি প্যানে আমগুলো ঢেলে দিব। দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পানি। আমগুলো নেড়ে চেড়ে 10 মিনিটের জন্য সিদ্ধ হতে দিব। 10 মিনিট পর ফিরে আসছি। আমার আমগুলো সিদ্ধ হয়ে গেছে। দেখুন আমগুলো একদম গলে গেছে। আমি আমগুলো ভালো করে ম্যাশ করে নিচ্ছি। আপনারা চাইলে এই কাজটি ব্লেন্ডারও করতে পারেন। এবার একটি ছাঁকনি দিয়ে আমগুলো ছেঁকে নিব। আমগুলো ছেঁকে নেওয়া মোস্ট ইম্পর্টেন্ট, না হলে আমের রেশগুলো থেকে যাবে এবং আমসত্ত্বগুলো খেতে মজা লাগবে না। আমসত্ত্বর জন্য আমের পিউরিটি দরকার হবে, আর বাকি অবশিষ্ট অংশটুকু আমি ফেলে দিব। আমি পুনরায় আমের পিউরিটি চুলায় জাল করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ চিনি। আপনারা আপনাদের স্বাদ মতো চিনি ব্যবহার করবেন। দিয়ে দিচ্ছি আধা চা চামচ বিট লবণ। দিয়ে দিচ্ছি আধা চা চামচ লবণ। দিয়ে দিচ্ছি 2-3 ফোঁটা ফুড কালার। এটা সম্পূর্ণই অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। যেহেতু এটা একটু কাঁচা আমের আমসত্ত্ব, তাই আমি দেখার সৌন্দর্যে এটি ব্যবহার করেছি। আমি ঘন করে জাল করে নিব। যখন বড় বড় বাবলস আসবে তখন বুঝবেন এটি হয়ে গেছে। আমি একটি স্টিলের প্লেট নিয়েছি। এটার মধ্যে সরিষার তেল ব্রাশ করে নিব। এবার মিশ্রণটি স্টিলের প্লেটে সেট করে নিব। আমি এটি সমান করে বসিয়ে নিচ্ছি। আমি বাকি অংশটুকু চুলায় চড়িয়ে দিচ্ছি। এটার মধ্যে দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। যেহেতু আমি টক ঝাল মিষ্টি তৈরি করব, আমি পুনরায় আমের মিশ্রণটি সেট করে নিব। আমি মিশ্রণটি চুলার নিচে শুকিয়ে নিব। আপনারা চাইলে ফ্যানের বাতাসেও এটা 1-2 দিনে শুকিয়ে নিতে পারেন। আর যদি সারা বছর সংরক্ষণ করতে চান তাহলে রোদে 2-3 দিন মিশ্রণটি শুকিয়ে নিন। আমার আমসত্ত্বটি আমি উঠিয়ে দেখাচ্ছি। মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। দেখুন এটা কত সুন্দরভাবে উঠে এসেছে এবং ভেঙে যাচ্ছে না। আমি এটি লম্বা করে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দের শেপে কেটে নেবেন। এটা কতটাই স্মুথ হয়েছে আপনারা দেখেই বুঝতে পারছেন। আপনারা চাইলে এটি সারা বছরের জন্য সংরক্ষণ করতে পারেন। এটি খেতে দুর্দান্ত স্বাদের হয়েছে মাশাআল্লাহ। আপনারা একবার হলেও এই রেসিপিটা ট্রাই করবেন। এরকম মজার মজার রেসিপি পেতে আমাদের চ্যানেলকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।